সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সুন্দর সময়, এই মধুর সময় প্রভু আমাদের জন্য রেখেছেন। সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই, যেন এইভাবে চিরটা কাল প্রভুর পথে চলতে পারি, এইভাবে চিরটা কাল যেন প্রভুর দয়ায় বাঁচতে পারি। কারণ বন্ধুরা, ঈশ্বর ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই। আমাদের সত্য চোখের জল দেখার জন্য প্রভুই আছেন, যিনি আমাদের চোখের জলকে মোছান। প্রভুই আছেন, যিনি আমাদেরকে সান্ত্বনা দেন। প্রভুই আছেন, যিনি আমাদের সমস্ত কষ্টের কথা শুনতে পান। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, হে ঈশ্বর, আমার কাকুতি শ্রবণ করো, আমার প্রার্থনায় অবধান করো। চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব। আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও, কেননা তুমি হইয়াছ আমার আশ্রয়, শত্রু হইতে রক্ষাকারী দৃঢ় দুর্গ। আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব, তোমার পক্ষ যুগের অন্তরালে আশ্রয় নেব। আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তাহা হইতেই আমার পরিত্রাণ। কেবল তিনি মম শৈল মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়? আমি ইহা স্মরণ করিয়া অন্তরে আপন প্রাণ ঢালি। আর হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বিনা যন্ত্রে তোমার স্তব করিব। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। তাই বন্ধুরা, ঈশ্বর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তিনি আমাদের অনেক প্রিয়। তার কাছে নিজেকে রাখতে হবে। তিনি আমাদের দুর্গ, তিনি আমাদের নিরাপদ আশ্রয়স্থল, তিনি আমাদের হিতৈষী, তিনি আমাদের শৈল। তার স্থান সব সময় আমাদের অন্তরে। তাই আমরা যেন নিজেদের অন্তরে তাকে স্থান দিতে পারি, তার কাছে প্রার্থনা করতে পারি। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর, তিনি বাহিনীগণের সদাপ্রভু, তিনি আমার ঈশ্বর, তিনি আব্রাহাম, তিনি ইসাক, তিনি যাকবের ঈশ্বর। আমরা তার নামের গৌরব করি, তার নামের প্রশংসা করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা ঈশ্বরের বাক্য দেখি। যখন আমরা সুস্থ থাকি তখন আমরা ঈশ্বরের বাক্য দেখি। কিন্তু যখন আমরা অবসাদ হয়ে পড়ি, আমাদের জীবন অবসাদগ্রস্ত হয়ে যায়, তখন আমরা কি করব? অবশ্যই সেই সময় সবথেকে বেশি ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখতে লাগে। কারণ মানুষ যখন অবসাদগ্রস্ত হয়, মানুষ যখন অবসাদে জীবন কাটায়, তখন তার মধ্যে নানা চিন্তা, নানা ভাবনা, নানা কিছু কাজ করে। তখন মানুষ অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু ভাবে। আর আজকের ঈশ্বরের বাক্য দেখব, আমরা শমূয়েলের জন্ম দেখব। আমাদের অনেকেরই জানা শমূয়েলের জন্মকাহিনী, কিন্তু আজকের এই বিষয় থেকে শিক্ষা নেব আমাদের অবসাদগ্রস্ত জীবনের জন্য। আর একটা জিনিস কি, আমরা যখন অবসাদে পড়ি, ঈশ্বরকে হয়তো সেই সময় উপলব্ধি করার জন্য, ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরকে বোঝার জন্য হয়তো সেইটাই আমাদের জন্য সঠিক সময় হয়ে ওঠে। তাই জন্য একটা কথা বলতে চাই, যখন জীবনে অবসাদ আসছে, যখন জীবনে দুঃখ আসছে, অবসাদ, মানসিক অবসাদ, মানসিক ডিপ্রেশন, তখন যেন আমরা ঈশ্বরের উপর সব থেকে বেশি যেন নির্ভরশীল হয়ে উঠতে পারি। কারণ এই যে শমূয়েলের জন্ম, এই শমূয়েলের জন্মের পিছনে যে শমূয়েলের মায়ের কান্না, তার যে অবসাদগ্রস্ত জীবন, তার যে আর্তনাদ, তার যে দুঃখ, তার যে বেদনা, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা এখান থেকেই দেখব তার জীবনের কষ্ট কী। যদি আমরা প্রথম শমূয়েল, অর্থাৎ শমূয়েলের প্রথম পুস্তক, তার 1 অধ্যায় যদি পড়ি, তবে আমরা জানতে পারবো শমূয়েলের জন্মকাহিনী। তো আমি 1 অধ্যায় 1 পদ থেকে পড়ছি, শেয়ার করছি, তোমরা অবশ্যই শোনো। পাহাড়ি দেশ ইফ্রাইমের রামা অঞ্চলে ইলকানা নামে একজন লোক ছিল। ইলকানা সুফ পরিবার থেকে এসেছিল। তার পিতার নাম ছিল জিরোহম। জিরোহমের পিতা হচ্ছে ইলিহু, ইলিহুর পিতা হচ্ছে তহু, আর তহুর পিতা হল সুফ।
সে ইফ্রাইমের পরিবার গোষ্ঠী থেকে এসেছিল। ইলকানা ছিল কি সুফ পরিবারের। এই যে সুফ অর্থাৎ হেড, যিনি হেড, তার জেনারেশনের কথা এখানে বলাই হলো যে এই ইলকানার বাবার নাম ছিল জিরোহম। জিরোহমের বাবা ইলুহু অর্থাৎ ইলকানার ঠাকুরদা। আবার ইলকানার ঠাকুরদার যিনি বাবা তিনি ছিলেন তহু, আর তহুর পিতা ছিলেন সুফ অর্থাৎ ইলুহুর ঠাকুরদা ছিলেন সুফ অর্থাৎ জেনারেশন। তো সেই সুফ পরিবার গোষ্ঠী ছিলেন ইলকানা। ইলকানার দুই স্ত্রী ছিল, একজনের নাম হান্না আর একজনের নাম পনিন্না। পনিন্নার সন্তানাদি ছিল, কিন্তু হান্না ছিলেন নিঃসন্তান। প্রতি বছরই ইলকানা রামা শহর থেকে সিলতে চলে যেত। সিলত কিন্তু একটা জায়গার নাম। সিলতে চলে যেত। সিলয় গিয়ে সে সর্বশক্তিমান প্রভুর উপাসনা করত এবং তাকে বলি নিবেদন করত। সেখানে হফনি এবং পিনহস যাজক হিসাবে প্রভুর সেবা করত। দুজন যাজক ছিলেন, একজনের নাম হফনি আর একজনের নাম পিনহস। তারা প্রভুর সেবা করত। এরা দুইজনেই ছিল এলির পুত্র, অর্থাৎ এদের পিতার নাম ছিল এলি। প্রত্যেকবার ইলকানা বলি নিয়ে এসে তার একটা ভাগ তার স্ত্রী পনিন্নাকে দিত এবং সে পনিন্নার সন্তানকে কিছুটা ভাগ করে দিত, আর আরেকটা ভাগ ইলকানা হান্নাকে দিত। সমান ভাগই কিন্তু দুই বউকে দিত। প্রভু হান্নার কোলে কোনো সন্তান না দিলেও ইলকানা তাকে বলির ভাগ দিত, কারণ সে হান্নাকে সত্যি ভালোবাসত। অর্থাৎ ইলকানা তার স্ত্রী যার সন্তানাদি ছিল তাকেও ভালোবাসত এবং যার সন্তানাদি ছিল না তাকেও ভালোবাসত। দেখো 6 পদ থেকে বলছে পনিন্না সবসময় হান্নাকে বিরক্ত করত। এতে হান্নার মন খুব খারাপ হতো। হান্নার সন্তান হয়নি বলে পনিন্না তাকে এরকম করত। বছরের পর বছর এই ঘটনা ঘটত। যখনই ইলকানা তার পরিবারের সঙ্গে শিলায় প্রভুর গৃহে উপাসনা করতে যেত, পনিন্না হান্নাকে বিরক্ত করত। একদিন ইলকানা সবাইকে যখন বলির ভাগ দিচ্ছিল, হান্না মনের দুঃখে কেঁদে ফেলল। সে বলির ভাগ আর তখন নিতে পারছে না। সে কেঁদে ফেলল তার মনের দুঃখে, তার মনের কষ্টে, তার মনের বেদনায়। সে কিছুই খেলো না। ইলকানা তাকে বলল, হান্না তুমি কাঁদছো কেন? তুমি কেন কিছু খাচ্ছ না? কিসের জন্য তোমায় এমন শুকনো দেখাচ্ছে? তোমার জন্য আমি তো আছি, আমি তোমার স্বামী। 10টি পুত্রের চেয়ে আমাকে তোমার বেশি ভালো বলে বিবেচনা করা উচিত। খাওয়া দাওয়া এবং পান সেরে হান্না যখন চুপচাপ উঠে পড়ল, অর্থাৎ তারপর সে খেয়েছে এবং সব কিছু সেরে যখন সে চুপচাপ উঠে পড়ল, সে প্রভুর কাছে প্রার্থনা করতে গেল। প্রভুর পবিত্র মন্দিরের দরজার পাশে একটা চেয়ারে সেই মন্দিরের যাজক এলি তিনি বসেছিলেন। দক্ষিণী হান্না প্রভুর কাছে প্রার্থনার সময় খুবই কাঁদল। 11 পদে বলছে ঈশ্বরের কাছে সে এক বিশেষ ধরনের মানত করল। সে বলল, হে সর্বশক্তিমান প্রভু, দেখো আমি বড় দুঃখী, আমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো। তুমি যদি আমাকে একটা পুত্র দাও, আমি সেই পুত্রকে তোমাকেই উৎসর্গ করব। সে হবে নাসরতীয়। সে দ্রাক্ষারস বা কোনো রকমের কড়া পানীয় পান করবে না। কেউ কখনো তার চুলও কাটবে না। আগে এখানে বলে দিই, সেই সময় নাসরতীয়রা যারা ছিলেন, সেই নাসরতীয়রা সেই লোকেরা যারা ঈশ্বরকে এক বিশেষ উপায়ে সেবা করার প্রতিশ্রুতি নিয়েছিলেন। তারা তাদের চুল কাটত না, তারা দ্রাক্ষারস খেতও না বা পানও করতো না, আর দ্রাক্ষাও খেত না। অর্থাৎ তারা এই উপায়ে ঈশ্বরের সেবা করত। আর সমুয়েলের মা বলছে যে প্রভু তুমি আমাকে এক পুত্র দাও, আমি তোমাকে কথা দিচ্ছি সেই পুত্রকে আমি তোমাকেই উৎসর্গ করব, আর সে হবে নাসরতীয়। সে দ্রাক্ষারস বা কোনো রকমের কড়া পানীয় পান করবে না, কেউ কখনো তার চুল কাটবে না। অনেকক্ষণ ধরে হান্না প্রভুর কাছে প্রার্থনা করলো। হান্না যখন প্রার্থনা করছিল তখন এলি তার মুখগহ্বরের দিকে দেখছিল। হান্না মনে মনে প্রার্থনা করছিল। সে শব্দ করছিল না, সে কিছু বলছিলও না, শুধুমাত্র তার ঠোঁট দুটো নড়ছিল। এলি মনে করলো যে হান্না বোধহয় মাতাল হয়ে গেছে। তাই এলি হান্নাকে বলল, বোধহয় তুমি খুব বেশি পান করে ফেলেছ, তাই এখন দ্রাক্ষারস সরিয়ে রাখার সময় হয়ে এসেছে। 15 পদে
হান্না বলছে যে না মহাশয়, আমি দ্রাক্ষারস বা সুরা কিছুই পান করিনি। আমার হৃদয় তীব্র বেদনায় কাতর। আমি প্রভুর কাছে আমার সব কষ্টের কথা জানাচ্ছিলাম। ভাববেন না যে আমি খারাপ মেয়ে। আমি সারাক্ষণ শুধু প্রার্থনাই করছিলাম, কারণ আমার অনেক দুঃখ এবং আমি খুবই বিচলিত। এই যে যখন আমরা ডিপ্রেশনে থাকি, প্রার্থনা করতে যখন বসি, আমরা তখন প্রভুর কাছে এইটাই বলি যে প্রভু, তুমি জানো আমার কত দুঃখ, তুমি জানো আমার বেদনা, তুমি আমার জানো সব যন্ত্রণা। আমি বিচলিত, আমার মন বিচলিত, আমি অবসাদে ভুগছি, তুমি আমার প্রার্থনা শোনো। এই যে আমরা দেখলাম হান্না, সে তার পুত্রের জন্য প্রভুর কাছে কতটা প্রার্থনা করছেন, তার চোখের জলের সহিত সে প্রার্থনা করছেন। সে প্রভুর কাছে জানাচ্ছেন তার সব কষ্টের কথা, কারণ প্রভু জীবন্ত ঈশ্বর, তিনি শুনতে পান, তিনি দেখতে পান। আমরা যদি সত্য হৃদয় দিয়ে প্রার্থনা করি, তিনি আমাদের সব কথা শুনতে পান। বিচলিত হয়ে আছি, জীবনে শান্তি নেই, প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, শুধু প্রার্থনা করো, নিজের প্রার্থনা নিজে করো। নিজের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য অমুক পাস্টরের কাছে বা অমুক পালক মহাশয়ের কাছে যাবার কোনো দরকার নেই। দেখো, এই যে হান্না, তিনি প্রভুর গৃহে প্রভুর কাছে প্রার্থনা করতে এসেছেন। সামনে তো যাজক ছিলেন, এলি তিনি তো ছিলেন, তিনি তো এসে বলতেই পারতেন যাজককে যে আপনি প্রভুর সেবা কার্য করেন, প্রভু আপনার কথা আগে শুনবে, আমার হয়ে আপনি প্রার্থনা করে দিন তো। সে কিন্তু বলেনি, সে এসেছে, সে নিজে কেঁদেছে প্রভুর কাছে, তার কষ্টের কথা, তার দুঃখের কথা সে নিজে প্রভুর কাছে জানিয়েছে, প্রভুর কাছে সাহায্য চেয়েছে, আর ঈশ্বর তাকে সাহায্য করেছেন। দেখো 17 পদে এলি বলছেন, নিশ্চিন্তে বাড়ি যাও, ইসরায়েলের ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূরণ করুন। হান্না বলল, আশা করি আমার উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন। এই বলে হান্না চলে গেল এবং পরে কিছু মুখে দিল, অর্থাৎ কিছু খেলো। তো দেখো, আমরা যদি এখান থেকে দেখি, এখানেও আছে, হয়তো হান্না ওই সময় উপবাস সহকারে প্রার্থনা করেছে। সে কিছু খায়নি এখানে বলছে, এবং পরে কিছু মুখে দিল, অর্থাৎ কিছু খেলো। যদিও এর গভীরতা আমি জানি না, এর সত্যতাও আমি জানি না, আমি হয়তো নিজের মতন করেই বললাম যে সে কিছু না খেয়েই প্রার্থনা করেছে। কাজেই আমাদের উচিত আমাদের কষ্টের কথা, আমাদের যন্ত্রণার কথা প্রভুর কাছে, নিজের মনের কথা প্রভুর কাছে জানানোর। সেটা যদি মনে হয় উপবাস করে, তাহলে উপবাস করে, যদি মনে না হয় তাহলে এমনি, কিন্তু জানাও। ডিপ্রেশনের সময় ঘরের মধ্যে থেকে ডিপ্রেশনে রয়েছি, আর এই জন্য আমি অনেক মানুষের কাছে বলে বেড়াচ্ছি, ওতে কোনো লাভ হবে না। যদি ডিপ্রেশনে থাকো, তাহলে প্রভুর কাছে প্রার্থনা করো যে প্রভু, তুমি আমাকে সাহায্য করো, আমার এই দুঃখের জীবনকে তুমি আনন্দে ভরিয়ে তোলো, তুমি আমাকে বিচলিত হওয়া থেকে রক্ষা করো। কারণ এই সময় হয়তো আমি তোমার উপরের থেকে আস্থা হারিয়ে ফেলতে পারি। তুমি তোমার প্রতি আমার আস্থাকে ধরে রাখো, তুমি আমাকে ধরে রাখো। আমার ডিপ্রেশন, তুমি জানো কী কারণে আমি কষ্ট পাচ্ছি, কী কারণে আমি দুঃখ পাচ্ছি, কোনো জিনিসই তোমার কাছে অজানা নয়, তুমি সব কিছু জানো। আমি তোমার কাছে প্রার্থনা করি, নিজের ভার আমি তোমার হস্তে রাখি। যেমন দেখো, হান্নাও কিন্তু সে প্রার্থনা করছে, সে এত কাকুতি মিনতি সহকারে প্রার্থনা করেছে যে তার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, তার গলার স্বরটুকুনি শোনা যাচ্ছে না। কিন্তু হান্না যখন প্রার্থনা করলো এবং বাড়ি ফিরে গেল, তারপর থেকে সে আর দুঃখী ছিল না। কাজেই দেখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করার কত জোর। হাজারো ডিপ্রেশন থাকুক, হাজারো দুঃখ থাকুক, হাজারো আনন্দ থাকুক, হাজারো কষ্ট থাকুক, প্রার্থনা করা যেন না ছাড়ি। কারণ প্রার্থনা করা ছেড়ে দিলে মানেই ঈশ্বরের সঙ্গে কোথাও গিয়ে আমাদের কানেকশনটা বিচ্ছিন্ন হলো। কারণ আমরা প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সাথে কথা বলতে পারি। কাজে কোনো মতে প্রার্থনা করা ছাড়বে না, প্রার্থনা করা ভুলে গেলে চলবে না। প্রার্থনা করবে, যে কোনো কারণেরই জন্য হোক। আমি তোমাদেরকে বলছি, আমার কথা বিশ্বাস করো, প্রার্থনা করবে, অসুস্থতা হোক, জীবনে অশান্তি হোক, যাই হোক, দেখবে প্রার্থনা করার পর একটা শান্তি আসে, অদ্ভুত একটা শান্তি লাগে। এই শান্তি নিজেকে উপলব্ধি করতে হয়। এটা আমার হয়, আমি তোমাকে বলে ব্যাখ্যা দিতে পারবো না এটা কেমন, আমি তোমাকে বলেও ব্যাখ্যা দিতে পারবো না, আমি নিজেও এটার ব্যাখ্যা দিতে পারবো না। এবং সায়েন্স বা বিজ্ঞান যদি এর পরিভাষায় বলে, সে অনেক কিছু কারণ দেখাবে,
কিন্তু আমরা জানি এই শান্তি আমাদেরকে প্রভু দেন, যেমনটা হান্না সেই সময় পেয়েছিলেন। এখানে হান্না বলছেন তিনি যখন প্রার্থনা করলেন আর যখন তিনি বুঝলেন ঈশ্বর তার কথা শুনেছেন, সে বাড়ি ফিরে গেল, কিছু মুখে দিল, আর তারপর থেকে সে আর দুঃখী রইল না। 19 পদে বলছে, পরদিন খুব সকালে ইলকানা বাড়ির সকলে ঘুম থেকে উঠল, তারা সকলে প্রভুর উপাসনা করল, তারপর তারা রামায় ফিরে গেল। এরপর ইলকানা হান্নার সঙ্গে মিলিত হলো। প্রভু হান্নাকে মনে রেখেছিলেন। পরের বছর হান্না একটি পুত্র সন্তানের জন্ম দিল। হান্না পুত্রের নাম রাখল শমূয়েল। সে বলল, আমি প্রভুর কাছে এর জন্য প্রার্থনা করেছিলাম, তাই এর নাম দিয়েছি শমূয়েল। সেই বছর ইলকানা শিলোতে গেল ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি পালনের জন্য, এবং বলি দিতেই সে সেখানে সপরিবারে গিয়েছিল। কিন্তু হান্না যেতে চাইল না। সে ইলকানাকে বলল, যখন পুত্র বড় হবে, শক্ত খাবার দাবার খেতে শিখবে, তখন আমি শিলতে যাব। এখানে দেখো হান্না নারী যে কত দয়ালু, কত নম্র মনের, কত ভালো ছিল, তারও নিজের পরিচয় এখান থেকে পাওয়া যায় শমূয়েলের জন্মকাহিনীর মধ্য থেকে। এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। এখান থেকেও আমরা শিক্ষা এইভাবে গ্রহণ করব যে হান্না সেই শমূয়েলের জন্য এত কেঁদেছে, এত প্রার্থনা করেছে প্রভুর কাছে যে তার নিঃসন্তান হওয়ার থেকে তাকে ঈশ্বর একটা যেন সন্তান দেন। আর সে শমূয়েলকে পেয়েছে। ঈশ্বর তার প্রতিশ্রুতি তিনি রেখেছেন, সে পেয়েছে শমূয়েলকে। কিন্তু যখনও শমূয়েলের জন্য সে প্রার্থনায় রত, সে প্রভুর কাছে প্রার্থনা করতো এইভাবে। আমরা যখন পড়লাম 1 শমূয়েল তার 1 অধ্যায় 11 পদ, সেখানে হান্না বলছেন, তুমি যদি আমাকে একটি পুত্র দাও, আমি সেই পুত্রকে তোমাকেই উৎসর্গ করব। যেই সন্তানের জন্য সে এত কাঁদছে, যেই সন্তানের জন্য তার চোখের এত জল পড়ছে, সেই সন্তানকেই সে প্রভুর উদ্দেশ্যে দেবেন বলছে। তার মানে একবার চিন্তা করো হান্না প্রভুকে কতটা সম্মান, কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি করতেন। এই শমূয়েলের জন্যই নাকি সে এত কাঁদছে প্রভুর কাছে। আর সেই শমূয়েলকে সে বলছে, তুমি যদি আমাকে একটা পুত্র দাও, আমি সেই পুত্রকে তোমাকেই উৎসর্গ করব। আর দেখো, যখন ইলকানা আবার শিলাতে যাচ্ছে প্রভুর কাছে তার মানত পূরণ করার জন্য, যেহেতু সে মানত করেছিলেন, আর তা পালন করার জন্য, পূর্ণ করার জন্য যখন যাচ্ছেন, তখন সে হান্নাকে বলল যেতে, কিন্তু হান্না গেল না। হান্না কি বলছেন? বলছে, যখন পুত্র বড় হবে, শক্ত খাবার দাবার খেতে শিখবে, তখন আমি শিলাতে যাব। শিলায় গিয়ে প্রভুর কাছে পুত্রকে দান করব। পুত্র হবে নাসরাতীয়, সে শিলাতেই থাকবে। এবং পরে ইলকানা চলেও গিয়েছে, এবং ইলকানা চলে যাওয়ার পর সে হান্নাকে বলে গিয়েছে যে তোমার যা ইচ্ছে, তুমি যেটা ভালো মনে করবে তুমি সেটাই করবে। আর যখন শমূয়েল বড় হয়েছে, তখন ইলকানা আর হান্না দুজনে মিলে শমূয়েলকে নিয়ে শিলোতে গিয়েছে। সেখানে প্রভুর সেবা কার্য করার জন্য তিনি রেখে এসেছেন। এখানে বলি, সব ঘটনার পিছনে একটা বড় বড় কারণ থাকে, সবাই আমরা জানি। অবশ্যই এরও প্রেক্ষাপট আছে, এই নিয়েও অনেক কিছু আছে। কিন্তু আমার যেটা সাধারণ বুদ্ধি দিয়ে মনে হলো, ঈশ্বর আমাকে যা বুঝতে সাহায্য করলেন, প্রভু যিশু বলছেন যে আমাকে প্রেম করবে, যে আমাকে ভালোবাসবে, সে নিজের পরিবারকে ত্যাগ করে আমার জন্য বেরিয়ে আসবে। আজ আমার এই বাক্য পড়ে এটাই মনে হলো যে শমূয়েলকে তার মাই প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সেই শমূয়েলকে সে নিজের পরিবার, তার পুত্রকে সে এত ভালোবাসতো, কারণ এই পুত্রের জন্য কত কেঁদেছে হান্না, তারপর এই পুত্রকে পেয়েছে। আর সেই পুত্রকেই একা ঈশ্বরের সেবা কার্য করার জন্য রেখে এসেছেন। আর যদি আমরা এই শমূয়েলকে দেখি, সেই শমূয়েল ধীরে ধীরে বড় হচ্ছে, এবং তার জীবন কাহিনী তো আমরা দেখতেই পাই। যদি শমূয়েলের 1 শমূয়েল পড়ি, যদি আমি ছোট্ট করে একটু বলি, ঈশ্বরের প্রতি যে ভক্তি শমূয়েলের ছিল, তার একটা নমুনা যদি আমরা 1 শমূয়েল তার 15 অধ্যায় 22 পদ দেখি, সেখানে দেখো শাউল আর শমূয়েলের মধ্যে একটি কথোপকথন হচ্ছে। কিন্তু এই শাউলকে যদি আমরা 1 শমূয়েল তার 9 অধ্যায় 1 পদ দেখি, সেখানে আছে কিশ ছিলেন বিন্যামীন পরিবার গোষ্ঠীর একজন গণ্যমান্য ব্যক্তি। কিসের পিতার নাম অবিয়েল,
অবিয়েলের পিতা শারর, এভাবে বংশ পরম্পরা গিয়ে কিসের একজন পুত্র ছিল, তার নাম ছিল শাউল। আর এরা কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল। শাউল একজন যুবক, সে খুবই সুদর্শন ছিল। তো এই শাউলের সঙ্গে শমূয়েলের একটা কথোপকথনে শাউল তিনি বলছেন যে, কিন্তু আমি তো প্রভুর কথা পালন করেছি, তিনি আমায় যেখানে যেতে বলেছিলেন আমি সেখানে গিয়েছিলাম, প্রভু আমাকে যা যা করতে বলেছেন আমি সেগুলো সবই করেছি। কিন্তু 22 পদে শমূয়েল বলছেন, কিন্তু প্রভু কিসে সবচেয়ে বেশি খুশি হন সেটা কি তুমি জানো? হোম বলিতে নাকি তার আদেশ পালন করলে তিনি খুশি হন? বলির চেয়ে তার আদেশ পালন করাই শ্রেয়। ভেড়ার চর্বি উৎসর্গ করার চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়া অনেক ভালো। ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যার পাপের মতোই খারাপ। তাহলে বোঝো শমূয়েল ঈশ্বরকে কতটা শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। আজকের বিষয় দিয়েছিলাম যে কষ্ট, দুঃখ, ডিপ্রেশনের সময় কি করব। কি আর করব, হান্নার মতো জীবন কাটাবো। তিনি প্রার্থনা করতেন, তিনি এক চিত্তে, এক হৃদয়, এক মনে প্রার্থনা করতেন। যদি আমাদের জীবনে ডিপ্রেশন না আসে, ঈশ্বরকে আমরা বুঝতে পারি না। তাই মাঝে মাঝে আমার মনে হয় জীবনে ডিপ্রেশন আসাটাও খুব দরকার, প্রভুর প্রতি আরও গভীরভাবে ভালোবাসার জন্য, প্রভুতে আরও গভীরভাবে বেড়ে ওঠার জন্য। কারণ জীবনে চলতে গেলে এই হতাশা, বেদনা, দুঃখ, ডিপ্রেশন নিত্যদিনের সঙ্গী। আজকের কোনো একটা বিষয় নিয়ে ডিপ্রেশনের মধ্যে রয়েছো, দেখবে ওই বিষয়টা তোমাকে শেষ করে দিচ্ছে, তোমাকে তাড়া করে বেড়াচ্ছে। সব কাজ করছো ঠিকই, কিন্তু তারপরেও ওই চিন্তাটা মাথা থেকে দূর হচ্ছে না। এগুলোই তো নিত্যসঙ্গী। জীবনে বেঁচে থাকার জন্য যেমন আনন্দ নিত্যসঙ্গী, আমরা সমস্ত কিছুর মধ্যেই আনন্দকে খুঁজে নিই, ঠিক একইভাবে দুঃখ, কষ্ট, ডিপ্রেশনও আমাদের নিত্যসঙ্গী। তো আজকের প্রভু যীশু খ্রিস্টতে আছি মানে এই নয় যে আমাদের জীবনে তা থাকবে না, অবশ্যই থাকবে। নাহলে আর আমাদের জীবন কোথায়? সুখ দুঃখ নিয়েই তো এই জীবন। শুধু কি সুখেরই জীবন হবে? যদি দুঃখই না আসে তাহলে ঈশ্বরকে বুঝবো কী করে? তবে তিনি যে শুধু দুঃখের দিনের ঈশ্বর তা নয়, তিনি আমাদের সুখেরও ঈশ্বর, তিনি আমাদের কাছেরও ঈশ্বর, তিনি আমাদের দূরেরও ঈশ্বর, তিনি আমাদের ভিতরে যাওয়া আসার ঈশ্বর, তিনি আমাদের প্রতি মুহূর্তের ঈশ্বর। তাই এই হান্না যেমন ঈশ্বরের উপরে নির্ভরশীল ছিলেন, হান্না যেমন ঈশ্বরকে প্রাধান্য দিতেন, হান্না যেমন প্রভুর কাছে বলেছিলেন যে তার সন্তান আসলে সে সেই সন্তানকে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে, আর হান্না তিনি তাই করেছিলেন। সে প্রভুর সেবা কার্যের জন্য সে নিজের পুত্রকে রেখেছিল। তার প্রিয় পুত্র, তার একমাত্র প্রিয় মানুষ, প্রিয় সন্তান বলে সে নিজের কাছে আগলে রাখেনি, বরং তিনি এটাই করেছিলেন যার থেকে সে তার পুত্রকে পেয়েছে, তার জন্যই তার পুত্রকে সে উৎসর্গ করেছে। তাহলে এর থেকে বড় বিষয় আর কি হতে পারে? কি হতে পারে? কিন্তু আমরা যখন আমাদের নিজেদের প্রিয় জিনিস ঈশ্বরের থেকে পাই, তারপর দেখা যায় আমরা ঈশ্বরকেই ভুলে যাই, আমরা ঈশ্বরকেই ভুলে যাই। কারণ আমরা কষ্ট করলাম ঈশ্বরের কাছেই, নিজের দুঃখের কথা জানালাম, যখন তা পেয়েও গেলাম, কেন আমরা ঈশ্বরকে ভুলে গেলাম? বরং সেই সময় প্রভুকে আরও বেশি করে আঁকড়ে ধরতে হবে, প্রভুকে আরও বেশি করে আগলে রাখতে হবে, প্রভুকে আরও জোর ধরে টেনে রাখতে লাগবে। কারণ প্রভু তখন আমাদের সবার, আমার দুঃখেরও সাথী, আমার আনন্দেরও সাথী। প্রভু আমাদের সব সময়ের জন্য। তাই জন্য বন্ধুরা, জীবনে দুঃখ, জীবনে ডিপ্রেশন, জীবনে কষ্ট, জীবনে হতাশা, বেদনা যাই আসুক না কেন, প্রার্থনা করার জন্য না ভুলি। হান্না যেমন ভোলেননি, তিনি প্রভুর কাছে গিয়ে নিজে প্রার্থনা করতেন, কোনো যাজককে, কোনো বড় ব্যক্তিকে, কাউকে বলেননি, তিনি নিজে প্রার্থনা করতেন। তিনি নিজের গলার স্বর, নিজের গলার কণ্ঠে তিনি বার করতেন প্রভুর উদ্দেশ্যে। তাই যেমনটা আমরা পড়লাম শুরুতে, হরিণ যেমন জলস্রোতের আকাঙ্ক্ষায় পিপাসিত হয়ে থাকে, আমরাও যেন, আমাদের প্রাণও যেন প্রভুর জন্য তৃষ্ণার্ত থাকে, প্রভুর জন্য পিপাসিত থাকে। আর আমরা কখন প্রভুর জন্য পিপাসিত থাকব, এই জিনিস বুঝতে হলে আমাকে আত্মায় বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। আমি শুধু প্রভু যিশুকে বিশ্বাস করি, আমার সুস্থতার দরকার ছিল, আমি সুস্থ হয়ে গিয়েছি, আমার আশীর্বাদের দরকার ছিল, আমি আশীর্বাদ পেয়ে গিয়েছি, আমার আর যিশুকে দরকার নেই, যদি এই ধরনের মোটিভ নিয়ে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলি, তাহলে কোনো দিনের জন্য
ঈশ্বরের মহানতাকে বুঝবো না। ঈশ্বর যে প্রেমময়, তার প্রেম যে কত সুন্দর, তার আশীর্বাদ, তার মহিমা যে কত প্রশংসনীয়, তা কোনো দিনের জন্য বুঝবো না যদি শুধুমাত্র তার আশীর্বাদ পাওয়ার জন্য থাকি, তার সুস্থতা পাওয়ার জন্য থাকি, তার হিলিং পাওয়ার জন্য থাকি। আমাদের যখন আমরা সুস্থ হতে চাই, আমরা যখন হিলিং পাই, তখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি না, কারণ তখন আমাদের ফোকাস থাকে আমরা সুস্থ হব। আর কে কি করে করলো সুস্থ দেখার দরকার নেই। যদি যিশুর নামেতে সুস্থ হই, একবার প্রভুর প্রশংসা করি, তারপর থেকেই হয়তো প্রভুর পথে যাওয়াই ভুলে যাই। তখন মানুষের চিন্তা ভাবনায় মন দিই, মানুষের চিন্তা ভাবনায় কান দিয়ে তখন আমরা নিজেদের মতন আবারও জীবনযাপন করি। কিন্তু একবার চিন্তা করে দেখি তো, আমরা এটা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলাম না? আমাদের দরকারটাই শুধু প্রভুকে দিয়ে মিটিয়ে নিলাম। প্রভু তো সব সময় সাহায্য করছেন, তিনি তো সব সময় সাহায্য করেন, তিনি তার শত্রুদেরকেও তিনি সাহায্য করেন। আর সেই জায়গায় আমরা তো তার সৃষ্টি মানুষ, তিনি আমাদেরকে তো সাহায্য করবেনই। কিন্তু আমরাই যদি তার থেকে সাহায্য নেওয়ার পর তার পথকে ছেড়ে দিই, তাকে যদি ভুলে যাই, সেটা তো আমাদের জন্য অন্যায় করা প্রভুর বিরুদ্ধে। আর প্রভুর বিরুদ্ধে অন্যায় করা মানেই প্রভুর বিরুদ্ধে পাপ করা। ঈশ্বরের বাক্য বলছে, শমূয়েল নিজে যেমন বলছেন 15 অধ্যায় 23 পদ, ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যার পাপের মতোই খারাপ। একগুয়েমি করা, অর্থাৎ তুমি যেটা চাইছো তুমি সেটাই করবে, সেই কাজ করাও মূর্তি পুজো করার পাপের মতোই ততটা খারাপ। প্রভুর আদেশ তুমি অমান্য করেছ, তাই তিনি তোমাকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করেছেন। শাউলকে বলছেন, প্রভু শাউলকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করেছেন। আর সেই জন্য শাউল শমূয়েলকে বলছে যে, ঈশ্বর আমাকে যা বলেছেন আমি তো তাই করেছি, আমি প্রভুর কথা অনুযায়ী পালন করেছি, প্রভু যেমনভাবে বলে দিতে বলেছেন আমি তাই করেছি। তখনই শমূয়েল বলছেন যে ঈশ্বরের আদেশ পালন করাই শ্রেষ্ঠ নাকি হোম বলি দেওয়া শ্রেষ্ঠ। তাই জন্যই শমূয়েল বলছেন যে ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যা করা পাপের মতোই খারাপ। তো সেটাই বলছি আমিও, যে জীবনে ডিপ্রেশন এসছে আর আমি উদ্ধারপ্রাপ্ত হলাম, মুক্ত হলাম, আর আমি ঈশ্বরকে ভুলে গেলাম, প্রভুর পথকে আবার আমি অবাধ্য হয়ে উঠলাম, প্রভুর পথে ঈশ্বরকে অবমাননা করতে শুরু করলাম, আমরা কিন্তু ঈশ্বরের বিরুদ্ধেই পাপ করছি। তাই যখন সুস্থতার প্রয়োজন, যেন আমরা শুধুমাত্র সুস্থতার উপরে নির্ভর না থাকি, প্রভুর উপরে নির্ভর থাকি। যেমনটা হান্না থেকে ছিলেন, তার দরকার ছিল সন্তানের, আর সে প্রভুর কাছে এই বলেই মানত করলো যে প্রভু তুমি আমাকে সন্তান দিলে সেই সন্তানকে আমি তোমার উদ্দেশ্যে উৎসর্গ করব। আর প্রভু তার কাজের জন্য কাকে প্রয়োজন তিনি তাকেই পাঠিয়েছিলেন। আর দেখো, হান্না কিন্তু তার প্রতিশ্রুতিও রেখেছেন, সে কিন্তু প্রভুর উদ্দেশ্যেই তার শমূয়েলকে উৎসর্গ করেছিলেন। হান্না কিন্তু সেই সময় শুধুমাত্র তার সন্তানের উপরে নির্ভর থাকেনি, সে প্রভুর উপরেও ফোকাস করেছেন। আমাদেরও তাই করতে হবে। আমরা প্রার্থনা করব আমাদের ডিপ্রেশনের সময়, আমাদের কষ্টের সময়, আমাদের যন্ত্রণার সময় আমরা প্রভুর কাছে চাইব, প্রভুর কাছে প্রার্থনা করব, কিন্তু ফোকাস থাকবে ঈশ্বরের ওপর। যে ঠিক আছে প্রভু, হয়তো এখন আমি পাচ্ছি না, এই মুহূর্তে তুমি আমার জীবনের জন্য চাইছো না বলে তুমি করছো না, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের জন্য করবে। বিশ্বাসটা রাখতে লাগবে। কিভাবে হবে, কোথা থেকে হবে, কেমন করে হবে আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু জানার দরকার নেই। আমার কি জিনিসটা দরকার, কোনটা কোন দিক থেকে আসবে, আমার কিচ্ছু জানার দরকার নেই। আমি শুধু জানি পিতা তুমি আমার সাথে আছো, তুমি আমাকে সাহায্য করবে, আর আমি আনন্দ সহকারে তোমার গৌরব করে চলবো, তোমার প্রশংসা করে চলবো। তোমার কাজ তুমি আমাকে দিয়ে করিয়ে নেবে। আমার সমস্ত ভার আমি তোমার উপরে রাখলাম, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাকে দিয়ে করিয়ে নিও। প্রার্থনা করো এইভাবে, দেখবে ঈশ্বর তিনি সত্য আছেন। আর তিনি যে সত্য আছেন এর প্রমাণ আমরা কিন্তু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা পাই, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা পাই, কারণ আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করে উত্তর পাই। আর তাই জন্যই জীবনের হাজারো দুঃখ কষ্ট সমস্যা যন্ত্রণা ডিপ্রেশন থাকুক, মানসিক অবসাদ, মানসিক রোগ, মানসিক চিন্তা যাই থাকুক না কেন, প্রভুর কাছে প্রার্থনা করব যে প্রভু
তুমি আমার সহায়, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমাকে দেখবে। আমি জানি আমার জীবনের জন্য যা দরকার তুমি সবটা জানো, আর আমি জানি তুমি সেই অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার নির্ধারিত সময় অনুযায়ী তুমি আমার জীবনের জন্য কাজ করবে। এই হান্নার জীবন থেকেও দেখলাম তাই। সে প্রভুর কাছে প্রার্থনা করেছে, তারপর সে আর কষ্ট করেনি, সে আর দুঃখ করেনি। আর তার পরের বছর সে তার পুত্রকে পেয়েছে। প্রভু হান্নার কান্না শুনেছিলেন, প্রভু হান্নার প্রার্থনার কাতরোক্তি শুনেছিলেন, প্রভু হান্নার বিচলিত ভাব দেখেছিলেন, প্রভু হান্নাকে দেখেছিলেন, তার চিন্তা দেখেছিলেন। আর ঈশ্বর আমাদেরকে দেখবেন না? প্রভু যিশু আমাদেরকে দেখবেন না? এটা হতে পারে? তিনি আমাদেরকে এত ভালোবাসেন, আমরা তার সেবা কার্য করছি, আমরা তার জন্য প্রার্থনা করি, তার কাছে প্রার্থনা করি, তার উদ্দেশ্যে স্তব গান করি। অবশ্যই তিনি আমাদেরকে দেখবেন, তিনি আমাদের চোখে চোখে রাখেন, তিনি আমাদের সকল কষ্ট জানেন, আমাদের সকল দুঃখ তিনি জানেন। আমাদের কোনটা দরকার, আমাদের কোনটা দরকার না, সেটাও প্রভু জানেন। আর এই নিয়ে অনেক ছোট ছোট সাক্ষ্য হয়তো আমাদের জীবনের জন্য হয়েও যায়, যে ওইটা আমার জন্য ছিল না, ওটা আমার দরকার ছিল না প্রভু বলেই ওটা আমার জন্য করেননি। এরকম সাক্ষ্য আমরা অনেক হয় আমাদের জীবনে। কারণ আবারও বলছি, প্রভু যীশু খ্রিস্ট নিজেই আমাদের জীবনের জন্য সাক্ষ্য। তিনি আমাদের সাথে আছে মানে আর আমাদের কোনো চিন্তা নেই, তাই তার উপরে সমস্ত ভার রাখবো। আর তিনি তো বলেই দিচ্ছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। তাহলে তার মুখের বাক্য বিশ্বাস যদি নাই করি, তাহলে আর তার উপরে কি বিশ্বাস করলাম? কিন্তু আশীর্বাদ পেয়ে যাওয়ার পর যেন তাকে ভুলে না যাই, তার অবাধ্য যেন না হয়ে পড়ি, বরং আরও বেশি করে তাতে বাধ্য হয়ে ওঠার চেষ্টা করব। আর আমাদের ফোকাস কখনোই আশীর্বাদের জন্য থাকবে না, আমাদের ফোকাস থাকবে প্রভুতে বৃদ্ধি পাওয়া, প্রভুতে গড়ে ওঠা। কিভাবে প্রভুতে গড়ে উঠব, কিভাবে প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবো, আত্মায় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবো। আমার এই আত্মা ঈশ্বরকে চায়, কিভাবে এই আত্মা দ্বারা গড়ে উঠব, কিভাবে ঈশ্বরের জন্য আরও বেশি করে আকাঙ্ক্ষিত হয়ে উঠব। আমাদের ফোকাস থাকবে এইটা। শুধুমাত্র সুস্থ হওয়াই আমাদের উদ্দেশ্য নয়, তবে হ্যাঁ, সুস্থতা তো আমাদের প্রত্যেকেরই দরকার, সেটা শারীরিকভাবে বলো, মানসিকভাবে বলো, সমস্ত দিক থেকে। তার জন্য প্রভুর উপরেই নির্ভর করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে সকলে সুস্থভাবে থাকো এবং ঈশ্বরের কাছে প্রার্থনার সাথে যুক্ত থাকো, প্রার্থনা করা ছেড়ো না। ঈশ্বরের এই বাক্য যদি ভালো লেগে থাকে, অবশ্যই একে অপরের কাছে শেয়ার করে দিও। আর প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রভু তার আপন বাক্যে তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।